সন্ধে তো হয়েই এসছিল, আর পরের দিন আমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য বাগবাজার ঘাট থেকে একটু গঙ্গামাটি নিয়ে আস্তে আস্তে গঙ্গার পাড়ে বসে এক ভাঁড় চা খেতে খেতে অপূর্ব কিছু সময় কাটাচ্ছিলাম। মা গঙ্গার বিভিন্ন রূপ, আকাশের বিভিন্ন রূপ, সুন্দর আলোর যে খেলা জলের ওপরে এবং নিলিবিলিতে চুপচাপ বসে বেশ ভালো কাটছিল। সত্যি আমার খুব প্রিয় জায়গা, আপনারাও এনজয় করুন। আস্তে আস্তে গঙ্গার পাড় ধরে হেঁটে কুমারটুলির দিকে এগোলাম। কুমারটুলি যে মাস্টার ক্লাস, মাস্টারদের জায়গা, মানে ক্লে স্কাল্পচারে, তার একটি ছোট্ট নমুনা হঠাৎ চোখে পড়লো এবং আপনাদের কাছে তুলে ধরছি। ট্রাম লাইনের ওপরে বাগবাজার আর কুমারটুলির মধ্যে ডান দিকে, মানে যখন হেঁটে আসছেন ডান দিকে, হঠাৎ আমি দেখলাম একটা ছোট্ট ঘরের মধ্যে এইরকম টাইপের অসাধারণ কিছু গণেশের প্রতিমা তৈরি হচ্ছে। ফাইবারেরও কিছু ঠাকুর তা বিদেশে যাবে, পারমিশন নিয়ে ঢুকলাম। চলুন আপনারাও দেখুন নিজের চোখে আমার এই ব্লগের মাধ্যমে। ओम गण गणपते नमो नमः, सिद्धि विनायक नमो नमः, अष्ट विनायक नमो नमः, गणपति बाप्पा मोरया। ओम गण गणपते नमो नमः, सिद्धि विनायक नमो नमः, अष्ट विनायक नमो नमः, गणपति बाप्पा मोरया। ओम गण ওনাদের সাথে বেশ কিছু কথা বলতে শুরু করলাম। একটা লাইটার মোমেন্টসে বলি কি, ওনাদের ওখানে একটা গান বাজছিল, বাজিগর ও বাজিগর গানটা। আমি বললাম কি এটা বাজিগর না, ওই কারিগর ও কারিগর। ওনারা হেসে শুরু করলেন, কিন্তু আমি সত্যি ও কারিগর কি ঈশ্বরের মানে মানে কৃপা, আর ওনাদের এই প্রচেষ্টা অসাধারণ। চলুন এবার রবীন্দ্র সরণি ছেড়ে ঢুকলাম বনমালী নস্কর রোডে। আর ঢোকা মাত্রই ব্যাস অক্সিজেন লেভেলটা বাড়তে শুরু করলো, বুকের হাসিটা ফুটতে শুরু করলো। কেন জানেন? কেন কি, এই যে দেখতে শুরু করলাম প্রত্যেকটা রূপ মায়ের, প্রত্যেকটা মানে এই মুহূর্তে এক একটা কুমোর এক একটা স্টেজে প্রতিমাকে তৈরি করছেন আর আঘাত দিচ্ছে। আমি এসেই গেছি, আর বেশি দিন নেই। অপেক্ষার আনন্দটাই অসাধারণ, তাই না? কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন কেমন লাগছে। বেশ কিছু প্রতিমা মাটির কাজ সম্পন্ন করে ফেলেছেন কুমোর, ছোট থেকে বড়, এবং বেশ কিছু প্রতিমা চোখে পড়ল যেগুলো ফাইবারের একদম রেডি, ব্যাস বিদেশে পাড়ি দেব বলে। তার মধ্যে এই একটি প্রতিমা চোখে পড়লো একদম সামনে রাখা। জিজ্ঞেস করলাম, বললেন ফাইবারের, একটা ডেনমার্কে যাবে আর একটা খুব সম্ভবত সুইজারল্যান্ড। তো এটাও আমাদের জন্য গর্বের ব্যাপার।
পুরোটা কলকার ছাঁচ, একদম মানে এটা আমি এত বড় স্ট্রাকচারের এরকম কলকার ছাঁচের খুব কমই চোখে পড়েছে কুমোরটুলিতে। দুর্দান্ত, কোনো কথা হবে না। আগে তোমাদের না নিলে আমার তো দিদি হিসাব কিতাব চলেই চলেছে, কিন্তু আজকে অনেক হাসি মুখে আছে দিদি। আমি ব্লগে দিয়েছি, কিন্তু ছোট করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ছোট্ট করে। ॐ जयं देहि मा ॐ रूपं देहि मा ॐ যশং দেহি মা। কুমারটুলির এই মৃৎশিল্পীর ঘরানার একটা বিশেষ ঘরানা হচ্ছে চায়নাপাল ঘরানা। মাটির মানুষ, মনের মানুষ। দিদির সাথে এক ফ্রেমে হওয়াটা আমি আমার সৌভাগ্য মনে করি, এবং দিদির কাছে যে স্নেহ, যে ভালোবাসা পাই সেটা অতুলনীয়। দিদির হাতের কাজ এবং দিদির খ্যাতি, প্রতিষ্ঠা এবং যশ যে সর্বত্র ছড়িয়েছে, সেটা মা দুর্গার কৃপা। দিদি ভালো থাকে। আজ বাজে মন মাঝে সেই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী করে মাকে আহ্বান। শোভাবাজার সুতানাটি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আপনি রাজা নবকৃষ্ণ স্ট্রিট ধরে যদি এই কুমারটুলির দিকে হাঁটেন, ডান দিকে এই মন্দিরটি তৈরি হয়েছে, অপূর্ব সুন্দর। ওম গং গণপতায় নমঃ।